রোববার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি 10টি জেলার আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। নারায়ণগঞ্জ ছাড়াও মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতালে এখন থেকে মিলবে আধুনিক এই জরুরি সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর অদক্ষতায় দেশের স্বাস্থ্য খাত বিপর্যস্ত হয়ে পড়েছিল। টিকা ও জরুরি ভ্যাকসিনের তীব্র সংকট মোকাবিলা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। তিনি জানান, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির 1.02% বরাদ্দ দেওয়া হয়েছে, যা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সহায়ক হবে। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাস্থ্য খাতে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। তিনি ঘোষণা করেন, দেশে শুধু নারীদের জন্য 1500 শয্যার 2টি বিশেষায়িত হাসপাতাল এবং সারা দেশে 1000 শয্যার 20টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 4টি হেলিকপ্টার ও প্রতিটি হাসপাতালে 5টি করে অ্যাম্বুলেন্স দেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের। এছাড়া 80,000 নারী সহ মোট 1 লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানের আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। হাসপাতালের অপরিচ্ছন্ন রান্নাঘর এবং কালো হাঁড়ি-পাতিল দেখে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ককে কড়া হুঁশিয়ারি দেন তিনি। ময়লা ও অব্যবস্থাপনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে 2 দিনের মধ্যে হাসপাতাল পরিষ্কার করার সময়সীমা বেঁধে দেন স্বাস্থ্যমন্ত্রী। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো অবহেলা সহ্য করা হবে না। জেলা পর্যায়ে আইসিইউ সেবা চালুর ফলে এখন থেকে রোগীদের সামান্য কারণে ঢাকায় রেফার না করার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন তিনি। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।